আমাদের দেশে প্রাকৃতিক সৌন্দর্য দেশের ভূ-প্রকৃতির গঠনের দিক থেকে বিদ্যমান, তেমনি এই ৬টি ঋতুতে বিদ্যমান রয়েছে আমাদের দেশের প্রাকৃতিক সৌন্দর্য। প্রকৃতির দিকে লক্ষ্য করলে দেখা যায় ৬টি ঋতুতে বিভিন্ন বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের চোখে পড়ে। আমাদের দেশের ঋতু বৈচিত্র্য এক অপরূপ সৌন্দর্য সৃষ্টি করে থাকে। এক এক ঋতুতে এক এক প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। আমাদের দেশে ৬টি ঋতু হয় প্রাকৃতিক সৌন্দর্য এক এক সময়ে এক এক রূপ ধারণ করে। ৬টি ঋতুর মধ্যে রয়েছে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। গ্রীষ্মের প্রচণ্ড রোদের কারণে প্রকৃতির রুদ্র মূর্তি ধারণ করে থাকে। বিশেষ করে এই মুহূর্তে আমরা অত্যন্ত প্রখর তাপদাহের মধ্য দিয়ে সবাই দিন পার করছি। আমাদের ৬টি ঋতুর মধ্যে গ্রীষ্মকালের প্রকৃতি অতি তাপদাহ। গ্রীষ্মকাল, এরপরে আসে বর্ষাকাল। বর্ষাকালে পানি চারদিকে থই থই করে। বিশেষ করে আমরা যারা গ্রামে বসবাস করি তারাই একমাত্র বর্ষার সৌন্দর্য উপভোগ করতে পারি। চারদিকে শুধু পানির আনাগোনা, কখনো কখনো সারাদিন হালকা বৃষ্টি। সমস্ত নদীনালা ও ফসলের মাঠ সবই পানি দ্বারা ভরপুর। বর্ষার পরে আসে শরৎ। শরতের প্রকৃতি বিভিন্ন রূপ ধারণ করে থাকে। শরৎকালে মাঠ ঘাট শুকনো এবং জ্যোৎস্নারাত্র। প্রতিটি ফসলের মাঠ যেন পুনরায় যৌবন ফিরে পায়। শরতের পরপরেই আছে হেমন্ত। হেমন্তের সৌন্দর্যে প্রত্যেকটা ফসলের মাঠ ঘাট কখনো সবুজ, কখনো হলুদ, বিভিন্ন বিভিন্ন রূপ ধারণ করে থাকে। হেমন্তর পরপরই আছে শীতকাল। শীতের মৌসুমে বিভিন্ন গাছপালার পাতা ঝরে পড়ে শুষ্ক আকৃতি ধারণ করে থাকে। শীতকালের মজার বিষয়টি হচ্ছে ভোরে শিশির বিন্দু। ঘাসের উপর শিশির হাত দিয়ে নাড়া দিলে খুব সুন্দর লাগে। শীত চলে যাওয়ার সাথে সাথেই বিপুল সৌন্দর্য নিয়ে উপস্থিতি হয় আমাদের মাঝে আমাদের প্রিয় বসন্ত। তখন আমরা গান গাই, বসন্ত এসেছে, ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ বসন্ত। বসন্তের ছোঁয়ায় গাছে সবুজ কচি পাতা গজাতে শুরু করে। বসন্তের ছোঁয়া চারদিকে পাখির আনাগোনা ও নানা রূপে সজ্জিত হয় প্রকৃতি। আমাদের সোনার দেশে ৬টি ঋতু, এভাবেই প্রতিনিয়ত প্রকৃতির রূপ পরিবর্তন হচ্ছে। আমাদের দেশে প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে রয়েছে বনাঞ্চল ও পাহাড়। পাহাড়গুলোর দিকে তাকিয়ে দেখলে মনে হয় প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এখানে বিদ্যমান রয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে রয়েছে নদ নদী। আমাদের দেশে নদ নদীর সংখ্যা বেশি হওয়ায় দেশের নাম হয়েছে নদীমাতৃক দেশ। আমাদের দেশে অসংখ্য নদীর জন্য প্রকৃতির সৌন্দর্য মণ্ডিত হয়ে উঠেছে বেশি। আমাদের এই নদ নদীগুলো সমগ্র বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। প্রবাহিত এসব নদী মাটি উর্বর করে, শস্য শ্যামল ভরপুর করে তোলে ফসলের মাঠ। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই গ্রাম বাংলার জনপদ। গ্রাম বাংলার নৈসর্গিক সৌন্দর্য আর কোথায় খুঁজে পাওয়া যায় না। এই গ্রাম বাংলার যেই দিকে চোখ যায় সেই দিকেই মন হারিয়ে যায়। বৈচিত্র্যময় নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর এই বাংলার প্রতিটি গ্রাম। গ্রাম বাংলার সবুজের বৈচিত্র্যময় সৌন্দর্য দেখতে কী যে ভালো লাগে তা ভাষায় বলে প্রকাশ করা সম্ভব নয়। আমাদের বাংলাদেশের প্রতিটি গ্রাম অপার সৌন্দর্যে ভরপুর। গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা আনন্দটাই অন্যরকম হয়ে থাকে। প্রাকৃতিক সৌন্দর্য একবার উপভোগ করলে বারবার উপভোগ করতে মন চায়। ঋতু পরিবর্তনের মাধ্যমে গ্রাম বাংলার বৈচিত্র্য সৌন্দর্যের ভিন্নতা রক্ষা করা যায়। সবুজের চাদরে মুড়ানো অপরূপ সৌন্দর্যে মন কেড়ে নেয়। সকাল কিংবা বিকেলে প্রকৃতির সৌন্দর্যের বৈচিত্র্য লক্ষ্য করা যায়। কুয়াশা ভেজা সকালের কিংবা গোধূলি বিকেলের প্রকৃতির সৌন্দর্যের নানা রূপ দেখতে পাওয়া যায়। তাই তো প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলা নিকেতন বলা হয় এই বাংলার জনপদকে।
যেখানে নীল আকাশের নিচে সবুজের সমারোহ, উঁচু নিচু পাহাড় আর বনাঞ্চল, মাঠের পর মাঠ ফসলের সুবিস্তৃত লক্ষ্য করা যায়। যেদিকেই তাকাই শুধু সবুজ আর সবুজ, প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা চারদিক। শহরের তুলনায় গ্রামের সৌন্দর্য বেশ দুর্দান্ত হয়ে থাকে। গ্রামের সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করে। গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখলে মনের মধ্যে অন্যরকম অনুভূতি সৃষ্টি হয়। গ্রামের মেঠো পথে প্রান্তরের প্রাকৃতিক দৃশ্যগুলো মন ছুঁয়ে যায়। সবুজ শ্যামল মাঠ, সব কিছুই প্রাকৃতিক। গ্রামের রূপ বৈচিত্র্য, সৌন্দর্যের দৃশ্য মন কেড়ে নেয়। প্রাকৃতিক দৃশ্যগুলো আমাদের মনকে আনন্দিত দেয় এবং মনকে প্রফুল্ল রাখে। গ্রামের প্রকৃতি মানে মুক্ত হাওয়া, মুক্ত আকাশ, চোখ জুড়িয়ে যাওয়া সৌন্দর্য। নিশ্চয়ই প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফিগুলো দেখে আপনাদের ভালো লেগেছে। প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে আমারও খুব ভালো লাগে। পড়ন্ত বিকেলের বাইরে বের হয়ে যখন প্রাকৃতিক দৃশ্যগুলো চমৎকারভাবে উপভোগ করে থাকি। নীল আকাশে সাদা মেঘের বেলা বিস্তৃত, জুড়ে সবুজের সমাহার দেখতে বেশ দারুণ লাগে। এমন প্রাকৃতিক পরিবেশে নিজেকে হারিয়ে দিতে মন চায় বারবার। কারণ প্রকৃতির মাঝে থাকলে মনের মধ্যে প্রশান্তি অনুভব হয়। গাছ মানুষের বন্ধু, কারণ গাছ আমাদের নানাভাবে উপকার করে থাকে। গাছ থেকে আমরা খাদ্য, বস্ত্র, বাসস্থান, অক্সিজেন, ওষুধ ইত্যাদি পেয়ে থাকি। গাছ যে আমাদের কী পরিমাণ উপকার করে থাকে তা বলে শেষ করা যাবে না। প্রাণী জগতের অস্তিত্ব রক্ষায় গাছের বিকল্প নেই। গাছ আছে বলেই পৃথিবীতে এখনও আমরা বসবাস করতে পারছি। গাছের জন্যই পৃথিবী এখনও বসবাসের যোগ্য। দিনের পর দিন গাছ কেটে পরিবেশকে হুমকির মুখে ফেলে দিচ্ছি আমরা। গৃহস্থ বাড়ি নির্মাণ, কর্পোরেট ভবন তৈরি, রাস্তা নির্মাণ ইত্যাদি কাজে পরিবেশের ক্ষতি হচ্ছে। এছাড়া গাছের পাতা ছেঁড়ার কারণে, ডালপালা ভাঙার কারণে, গাছের উপর পেরেক মারার কারণে গাছের ক্ষতি হচ্ছে। গাছে পেরেক লাগালে গাছের ছিদ্র দিয়ে ব্যাকটেরিয়া ও অণুজীব প্রবেশ করে। এই কারণে গাছে দ্রুত পচন ধরে। ফলে গাছে খাদ্য ও পানি শোষণ প্রক্রিয়া ব্যাহত হয়। যেসব এলাকায় গাছের পরিমাণ বেশি সেখানে বন্যা ও ঝড়ে ক্ষতির পরিমাণ কম। গাছপালা মানুষকে সন্তানের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। আমরা যদি বাসাবাড়ির ছাদগুলোকে একটুখানি সবুজ করি তাহলে শহরের তাপমাত্রা তুলনামূলক কমবে। ছাদের ওপর বাগান ঘরের তাপমাত্রা স্বাভাবিক রাখতে ভূমিকা রাখে। একটা সবজির গাছ 3 মাসের জন্য 3 জনের অক্সিজেন সরবরাহ করতে পারে। শহরে ফাঁকা জায়গার অভাব, তাই আমাদের বাড়ির অন্তত 25% জুড়ে ছাদ বাগান করা উচিত। শুধু পরিবেশের কারণেই নয়, ছাদ বাগান করে আর্থিকভাবেও লাভবান হওয়া যায়। শখের পাশাপাশি বাণিজ্যিকভাবে ছাদ বাগান করে সফল হয়েছে অনেকে। 2.5 কাঠার বাড়ির ছাদে সবজি চাষ করে পরিবারের চাহিদা মিটিয়ে বছরে 50,000 টাকা আয় করা সম্ভব আমাদের। একটি দেশের মোট ভূখণ্ডের কমপক্ষে 25% বনভূমি প্রয়োজন। বাংলাদেশে সেই তুলনায় অনেক কম। পর্যাপ্ত বনভূমি না থাকায় প্রতিনিয়ত বৈশ্বিক উষ্ণতা বাড়ছে, তাই গাছ লাগাতে হবে।